বেনারস সিরিজের এপিসোড 6-এ সবাইকে স্বাগত। তো বেনারস ভ্রমণের অন্যতম আকর্ষণীয় মুহূর্তগুলোর মধ্যে এই গঙ্গা আরতি হল অন্যতম। তো এই পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব বারাণসীর বিখ্যাত এক ঘাটের গঙ্গা আরতি, যার নাম তোমরা সকলেই কম বেশি শুনেছ। তার নাম দশাশ্বমেধ ঘাট। কিন্তু এ প্রসঙ্গে একটা ছোট্ট টুইস্ট রয়েছে, সেটা আমি ভিডিওতে বলবো। অ্যাকচুয়ালি আমরা যে ঘাটটাকে দশাশ্বমেধ ঘাট বলে জানি, সেই ঘাটটা কিন্তু দশাশ্বমেধ ঘাট নয়। তো সেটাই আমি ভিডিওতে বলবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে তোমরা জানতে পারবে আসল ব্যাপারটা ঠিক কি। মোটামুটি সন্ধ্যায় বেনারসের 3টে ঘাটে গঙ্গা আরতি হয়। নাম্বার 1 দশাশ্বমেধ ঘাট, নাম্বার 2 আশি ঘাট। এই দুটো ঘাট কিন্তু সবাই মোটামুটি আমরা জানি। আরেকটা ঘাটে গঙ্গা আরতি হয় এবং যেটা বর্তমানে সবচেয়ে বেশি পপুলার, সেটা হলো রাজেন্দ্র প্রসাদ ঘাট। এই রাজেন্দ্র প্রসাদ ঘাটের গঙ্গা আরতি বর্তমানে সবচেয়ে পপুলার। তো চলো এপিসোডটা শুরু করা যাক। তো ধর্মতলা থেকে আমাদের বেরোতে একটু দেরি হয়েছে, কারণ মায়ের শরীর ঠিক ছিল না, আগের ভিডিওতেই আমি বলেছি। তো সেই সঙ্গে ছেলেও বেরোতে চাইল না, তাই মা আর ছেলে ঘরেই থাকলো। আমরা বেরোলাম এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকার জন্য। তো ধর্মশালা থেকে বেরিয়েই তাড়াতাড়ি একটা টোটো ধরে চলে আসলাম পিডিআর মলের কাছে। দেন ওখান থেকে পায়ে হেঁটে 5-7 মিনিটেই পৌঁছে গেলাম ঘাটের কাছে। তো জাস্ট একবার দেখো, এখনো আরতি স্টার্ট হতে মিনিমাম 15 মিনিট বাকি। তো ভিড়টা একবার জাস্ট তোমরা লক্ষ্য করো। তো আমরা যেহেতু একটু লেট করেই পৌঁছেছি, তো সেহেতু আমাদেরকে তো পেছনের দিকে দাঁড়াতে হবে। দেন আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাব, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো এবারে শেয়ার করি যে আরতিটা খুব ভালোভাবে দেখতে গেলে তার জন্য কি করতে হবে। যদি তোমরা এখানকার যে চেয়ার পাতা রয়েছে সেই চেয়ারে বসে চাও, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আরতি শুরু হওয়ার 1-1.5 ঘন্টা আগে চলে আসতে হবে। আর তা না হলে তোমরা বোটে বসেও গঙ্গা আরতি উপভোগ করতে পারো। মাথা পিছু 50-100 যে যেমন পারে নেয়, সেটাও ওইরকম 1-1.5 ঘন্টা আগে আসাটাই ভালো, কারণ যত আগে তোমরা আসবে তত বেটার জায়গা পাবে। যত লেট করে আসবে সামনের দিককার বোটগুলো ফুল হয়ে যাবে, তখন তোমাকে পেছন দিককার বোটগুলোতে যেতে হবে। গেলে সেখান থেকে হয়তো ভালোভাবে তোমরা দেখতেও পাবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের যথাযথ হেল্প করার চেষ্টা করব। আর আরতির টাইমিংটা তোমাদের সুবিধার্থে আমি বলে রাখছি। অক্টোবর থেকে মার্চ আরতি শুরু হয় 5:30টায় এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর আরতি শুরু হয় 6টায়। তো সেই মতো তোমরা অ্যাডভান্স চলে আসবে, যারা খুব ভালোভাবে আরতিটাকে উপভোগ করতে চাইছো। কারণ বুঝতেই পারছো, এক অনবদ্য মুহূর্ত। এই মুহূর্তের সাক্ষী থাকতে কত মানুষ, কত ভক্ত দেশ বিদেশ থেকে ভিড় জমায় এই গঙ্গার ঘাটে। তো এই ঘাটের গঙ্গা আরতি নিয়ে কিছু মাইথোলজিক্যাল হিস্ট্রি আছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবারে সেটা আমরা একটু জেনে নিই। তোমরা যদি এই আরতির ইতিহাসটা একবার জানতে চাও, তাহলে দেখবে কথিত আছে স্বয়ং ভগবান ব্রহ্মা মহাদেবকে স্বাগত জানাতে কাশীর এই দশাশ্বমেধ ঘাটে আরতির ব্যবস্থাপনা করেছিল।
তোমরা যদি কাশীর এই ঘাটে এসে গঙ্গা আরতিটা এনজয় করতে চাও তাহলে অবশ্যই কিন্তু একটু তাড়াতাড়ি এসো, তাহলেই তোমরা খুব ভালোভাবে এই গঙ্গা আরতিটা এনজয় করতে পারবে। তো আরতি শেষে পাশের ঘাটে গিয়ে জানলাম এতক্ষণ যেখানে ছিলাম সেটা নাকি রাজেন্দ্র প্রসাদ ঘাট এবং এটাই নাকি আসল দশাশ্বমেধ ঘাট। এ প্রসঙ্গে স্পেসিফিকভাবে আমি কিছু বলতে চাই না, কারণ এটা একটা সত্যিই খুব বিতর্কিত বিষয়। এই ঘাটের একজন পুরোহিতের কাছে জিজ্ঞাসা করেই জানতে পারলাম এই ঘটনাটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কেউ জেনে থাকো এ ব্যাপারে অবশ্যই কমেন্ট বক্সে একবার জানিও। এবং এই আরতি হয়ে যাওয়ার শেষে একটা রিচুয়ালস আছে, সেটা হলো গঙ্গা বক্ষে প্রদীপ ভাসানো। এখানে পাশেই তুমি সব কিছু পেয়ে যাবে, সেখান থেকে তুমি 10 কোটি টাকার বিনিময়ে ফুল প্রদীপ সব কিছু নিয়ে তোমরা প্রদীপ জেলে গঙ্গা মায়ের উদ্দেশ্যে অর্পণ করতে পারো এবং চাইলে পুরোহিতদের সাথে কথা বলে তোমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে পুজোও দিতে পারো। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, পুরো আরতিটাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখলাম। দেন আরতি কমপ্লিট হওয়ার পর আমরা প্রসাদ গ্রহণ করলাম। দেন আমরা চললাম আমাদের ধর্মশালাতে ফেরার উদ্দেশ্যে। চলার পথে ট্রাই করলাম কাশীর বিখ্যাত চাট। সত্যি বলতে খুব একটা আহামরি কিছু লাগেনি, তবে মোটামুটি খারাপও নয়। আর পানটা ট্রাই করতে পারলাম না, কারণ পান আমি খাই না, সেই জন্য পানটা ট্রাই করলাম না। জাস্ট ভিডিওটা একটু শ্যুট করে নিলাম তোমাদের দেখানোর জন্য। তো দিয়ে এগিয়ে চললাম আমাদের ধর্মশালার দিকে, কারণ কাল আমাদের বেনারস ভ্রমণের শেষ দিন এবং শেষ দিনেও রয়েছে বেশ কিছু চমক, আরও রয়েছে বিভূতি এক্সপ্রেসের এক দুর্বিষহ যাত্রা। তো পরের দিনের গল্প নিয়ে আবারও আমি হাজির হব তোমাদের মধ্যে। আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই খুব ভালো থাকো আর অবশ্যই না থেমে এগিয়ে চলো। থ্যাংক ইউ।